অবশেষে মেগাস্টার শাকিব খান শেরে কনফার্ম হয়ে গেলেন। অনন্য মামুন, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তারা কনফার্ম করে দিল। তাহলে শের ছবিটা পরবর্তীকালেই আসছে, পরবর্তী 2026 সালেই আসছে, না 2025 সালে তো আসছে না, কারণ সম্ভবত শাকিব ফাহাদের ছবিটা খুব শীঘ্রই ফ্লোরে যেতে চলেছে। আজকে সকালবেলা ওটা খবর করলাম, সেখানে এরকমটাই বলা হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর এই টাইম পিরিয়ড করেই কিন্তু ফ্লোরে চলে যাবে অলরেডি মেগাস্টার শাকিব খান। সেক্ষেত্রে শের এবছর করা অসম্ভব, তবে শেরের কাজ বা রেকি বা প্রোডাকশান এগুলো করা তো প্রি প্রোডাকশন, সেগুলো করা তো শুরু হয়ে গিয়েছে। তাই হয়তো মেবি হতে পারে যে শের ছবিটার শুটিং শুরু হয়ে গেল এবছর থেকে। হ্যাঁ, অনন্য মামুনের ছবি আনতে সময় লাগে। মনে করে দেখো যে দরদ ছবিটা আসার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, দরদ ছবিটা এসে উপস্থিত হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসেই বোধহয় আসার কথা ছিল। হ্যাঁ, ওরকম টাইম করে তোমার ভ্যালেন্টাইন্স উইকেন্ডে আসার কথা ছিল। সেই সময় না এসে ছবিটা মুভ করে 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 নভেম্বর মাসে যায়, কারণ অনন্য মামুন বুঝতেই পারছো। তো এবারের ক্ষেত্রেও সেম জিনিসটা শুরু হয়েছে। আবার সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনন্য মামুন পোস্ট করা শুরু করে দিয়েছে মেগাস্টারকে নিয়ে, এবং শের লোডিং বলে অনন্য মামুন কিন্তু পোস্ট করে। ওয়েট, আমি তোমাদেরকে 1 by 1 দেখাই, এবং থ্যাঙ্কস টু পৌশালেদি, সে জানালো বলে আমি দেখলাম, নাহলে আমি হয়তো দেখতাম না বা ফলো করা হতো না। তো অনন্য মামুন কী লিখেছে আমরা একটুখানি দেখি। সে কিন্তু অলরেডি বলিউড নিয়ে এক্সাইটেড, আমরা দেখতেই পাচ্ছি। যাই হোক, সে লিখেছে আমাদের শাকিব খান আমাদের একজন সুপারস্টার, একজন মেগাস্টার, একজন কিং খান, আমাদের ভাইজান। লোডিং লিখে দিয়েছে, শের লোডিং লেখা ছিল এটার আগে। এই হচ্ছে সেই পোস্ট, এবং ফেসবুকে রিল ভাইরাল শাকিব খান ফ্যান, শাকিব খান ইত্যাদি 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 করা হয়েছে। আচ্ছা, এবার তার আগে কলকাতাতে এসছে উনি, কলকাতাতে কোনো অ্যাওয়ার্ড শো দরদের জন্য তিনি পেয়েছেন, সেই বিষয়ে এসছেন। দুলু মিয়ার রোম্যান্স কেমন লাগলো ইত্যাদি করে বারবার সে পোস্ট করছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং মুম্বাই বলে সে পোস্ট করেছে। চা খাওয়া নিয়ে বেশ ফ্যাসিনেশন আছে অনন্য মামুনের, সেটা বোঝা যাচ্ছে। তারে জামিন পার নিয়ে পোস্ট করেছে, মুম্বাইতে ঘোরাঘুরি করছেন উনি। এবং তারপরে সে এখানেও লিখেছে ঈদের সিনেমাগুলো, এই যে ঈদের সিনেমা তো শেষ, আগামী 8 মাস কীভাবে বাঁচবে আমাদের সিনেমা হলগুলো। তার মানে এই পোস্ট থেকে আমরা এইটুকু অ্যাজামশন করতেই পারি যে উনি ঈদে কিন্তু সিনেমা নিয়ে আসবেন না, কারণ ওনার এত যখন কনসার্ন অন্যান্য টাইমে সিনেমা চলা নিয়ে, তাহলে উনি কেন ঈদের সিনেমা নিয়ে আসবেন। এবং এই যে শের জিনিসটা আমার মনে হয় কোথাও গিয়ে যে এখানে কনফার্ম অনন্য মামুন করে দিয়েছেন যে শাকিব খান হয়তো সাইন করে ফেলেছেন শের সিনেমাতে। তো কোথাও গিয়ে কনফার্ম হয়ে গেল যে শাকিব খান হয়তো শের সিনেমাতে থাকছেন, এবং মেগাস্টার শাকিব খান না থাকলে শের সিনেমাটা বানানোর কোনো মানেই হয় না। এটা আমি বারবার মনে করি, কারণ ওটা একটা বিগ বাজেট গ্যাংস্টার অ্যাকশন ছবি, এবং তার ভিতরে জঙ্গল একটা বড় করে ভূমিকা রাখবে। কারণ তার যে অ্যানিমেটেড যে অ্যানাউন্সমেন্টটা এসেছিলো, সেটা কিন্তু আমার মনে হয় অন্যতম বেস্ট অ্যানাউন্সমেন্ট। দুলু মিয়া বা দরদ এই সিনেমাটা খুব একটা ভালো সিনেমা হয়নি, এটা মানছি আমি, কিন্তু এরপরেও আশা শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্টের ওপরে রাখা যায়, বা বাজি ওই অ্যানাউন্সমেন্টের ওপরে রাখা যায় যে ভাই এই অ্যানাউন্সমেন্টটা তো ভালো বানিয়েছিল অনন্য মামুন, এখনও তোমরা চাইলে দেখতে পারো। তো সেখানে না শাকিব খানকে দারুণ দেখতে লাগছে, বড় একটা কস্টিউম, বড় একটা চুল, ঠিক আছে, এরকম একটা শোট নিয়ে রয়েছে। তো ওরকম গ্যাংস্টার ড্রামা, সেটা কিন্তু আমি এক্সাইটেড দেখার জন্যে। এবার দেখা যাক যে সেই সিনেমাটা কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে করা হচ্ছে। এবং ইন্ডিয়াতে তিনি কিন্তু বারবার ঘোরাঘুরি করছেন, কলকাতা, মুম্বাই ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আবারও বোঝা যাচ্ছে যে শাকিব খানকে নিয়ে তিনি ইন্ডিয়াতেই শ্যুট করবেন, এবং শেরেরও শ্যুট কিন্তু তিনি ইন্ডিয়াতেই করবেন। এবার দেখো, এটা তো আমি বারবারও বলেছি, তাণ্ডব ছবিটার যেই সিনেমাই বাংলাদেশ থেকে শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, দেখো তুমি, আমি ভালো করে বলছি তোমাদেরকে, ভালো করে নোট ডাউন করো। তাণ্ডবের বক্স অফিসে এফেক্ট পড়েছে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের শুটিং হয়েছে। অনেকগুলো কারণ আছে তাণ্ডব বক্স অফিসে একদম 100 কোটির মার্কটা না ছুঁয়ে নেওয়া। তাণ্ডব ব্লকবাস্টার, কিন্তু ওই জায়গাটা হয়নি। ইন্ডিয়াতে শ্যুট হয়েছে তুফান, ইন্ডিয়াতে শ্যুট হয়েছে বরবাদ, ইন্ডিয়াতে এই সিনেমাগুলো যেগুলো ইন্ডিয়াতে শ্যুট হয়েছে সেগুলো কিন্তু ধুমা কালেকশন করে নিয়ে গেছে ওপর আস্তে আস্তে সেটা বিরাট কালেকশন করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু হয়েছে। এবার এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের ইন্ডিয়াতে শ্যুট হলে কি হয়, একটা গ্র্যান্ডার, একটা বিরাট কিছু, এগুলো না লোকে এক্সপেক্টও করে এবং পায়ও। স্পেশালি বরবাদে পাওয়া গিয়েছে। এবার যদি আমি শাকিব খানের আপকামিং লিস্টটা দেখি, সেটাতে কিন্তু এইভাবে প্যাটার্নটা হতে পারে। অনন্য মামুন শ্যুট তো আগে করে, কিন্তু পোস্ট প্রোডাকশন করে, বাতিলাবাজি মেরে, চাপাবাজি করে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়। তো দেখো, অনন্য মামুনকে নিয়ে আমার একটাই বক্তব্য, সে যেন চাপাবাজি আর না করে। বললে কী হবে, যার স্বভাব চাপাবাজি করা, সে চাপাবাজি করবেই, এটা আমার মনে হয়, স্পেশালি প্রমোশন নিয়ে।
এবং সিনেমাও ভালো বানাতে হবে। দেখা যাক, সে প্রথমবারে দরদ সিনেমাটা তো খুব আহামরি কিছু বানায়নি, কিন্তু আশা করি এই ছবিটা ভালো বানাবে, কারণ এই ছবিটা লুক অ্যান্ড ফিল মানে যেভাবে তিনি অ্যানাউন্সমেন্ট টিজারটাকে সাজিয়েছেন, অন্তত সেই কোয়ালিটিটা যদি সিনেমাতে দিতে পারেন তাহলে ফাটিয়ে ব্যবসা করবে। এবং শাকিব খানকে যে মানুষ কতটা পছন্দ করে তার নমুনা হচ্ছে ওই যে নন ফেস্টিভ্যাল রিলিজের দরদের ওপেনিং, এবং সত্যিই তো হায়েস্ট ওপেনিং নেওয়া সিনেমা দরদ নন ফেস্টিভ্যালে। তার মানে শাকিব খানকে লোকে পছন্দ করেন, শুধুমাত্র সিনেমাটা ভালো বানাতে হবে, এটাই হচ্ছে মেন বক্তব্য। যদি তুমি সিনেমাটা ভালো বানিয়ে ফেলো তাহলে ইন ফিউচার আস্তে 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 সিনেমাটা গ্র্যাজুয়ালি গ্রোথ নিতে শুরু করবে, এবং নন ফেস্টিভ্যাল রিলিজ হলে তো শাকিব খান একা দাপিয়ে ব্যবসা করতে পারে, কারণ আর কোনো ছবি নেই, কেউ মারামারি করতে আসছে না, একা গিলে খাওয়ার জায়গা থাকে, এমনি মার্কেট গিলে খাওয়ার জায়গা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি এক্সাইটেড, আমি অবশ্যই সে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকে আমি অ্যানাউন্সমেন্ট ভিডিওটা রিয়াকশন করেছিলাম, এবং আমি এক্সাইটেড ছিলাম। অবশ্যই শাকিব খান, আমি তখনই দেখে বলেছিলাম যে ওই সিনেমা শাকিব খান ছাড়া কেউ মুভ করতে পারবে না, এত বড় বাজেটের ছবি, এত বড় গ্র্যান্ডারের ছবি, অসম্ভব ব্যাপার শাকিব খান ছাড়া কারুর ওইটাকে পুল করা। কিন্তু এই ফালতু ফেক প্রমিসগুলো যেন না করে অনন্য মামুন, যে প্যান ইন্ডিয়া রিলিজ হবে, এই হবে, ওই হবে, এই প্রমোশন, ওই প্রমোশন, কিচ্ছু চাই না ভাই। চুপচাপ একটা মেহেদী হাসান হৃদয় হওয়ার চেষ্টা করো, চুপচাপ থাকো, সিনেমা তোমার কথা বলবে, পরিষ্কার কথা। ঠিক আছে, এবং শাকিব খানের যদি এখন আমরা আপকামিং লিস্টগুলো দেখি, সেক্ষেত্রে শাকিব খান কিন্তু প্রথম ছবি যেটা আছে এখন শাকিব ফাহাদের সাথে এক্স মেজর, সেটা এই বছরেই আসবে, হয়তো সেটা ডিসেম্বরেই আসবে। এবং সেক্ষেত্রে পরবর্তী যে ছবিটা রয়েছে সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে রিলিজ, শুটিং নয়, শুটিং আগে হয়তো শেরের হবে, শের হয়তো তারপরে মানে সেপ্টেম্বরে শুটিং শেষ করে হয়তো অক্টোবর থেকে শেরের শুটিং ঢুকে পড়বে মেগাস্টার শাকিব খান। এবার অক্টোবর থেকে জানুয়ারি, শের বড় ছবি, সেটা শুটিং করতে সময় লাগবে, অক্টোবর থেকে জানুয়ারি মাস অবধি হয়তো শুটিং হলো, তারপরে ফেব্রুয়ারি মাস থেকে হয়তো রিয়েল এনার্জিটার শুটিং করতে ঢুকবে শাকিব খান। এবং সেক্ষেত্রে মানে আগে রোজার ঈদে শাকিব খানের ছবিটা রিলিজ হবে, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ছবিটা, এবং তার পরবর্তীতে কিন্তু তুফান 2। এবার দেখা যাক সেটা মানে রায়হান রাফির সাথে ছবিটা হয় নাকি আসিফ আকবরের সাথে ছবিটা হয়, কোন ছবিটা মানে কুরবানি ঈদকে টার্গেট করে। তবে হিমেল আশরাফ যে আসছে না এটা তো কনফার্ম হয়েই গিয়েছে। তো কোথাও গিয়ে ওই কুরবানি ঈদের টাইমে শাকিব খানের এই ছবিগুলো, এখন দুটো ছবি নিয়ে দোলাচলে রয়েছে। এক হচ্ছে রায়হান রাফির সাথে ছবি, সেটা হতে পারে সেটা ভূতের ছবি, হতে পারে সেটা ছবি তোমার কী যেন বলে তুফান 2। আমি চাই পার্সোনালি তুফান 2। ঠিক আছে, ভূতের ছবি সব পরে হবে ভাই, আগে তুফান 2 নিয়ে এসো। তাণ্ডব 2ও পরে হবে, সুড়ঙ্গ 2 পরে হবে, আগে তুফান 2 নিয়ে এসো ভাই। লোকে পাগল এক্সাইটেড তুফান 2 এর জন্য। তো কুরবানি ঈদটা তুফান 2 এর নামে থাক আমার চাহিদা অনুযায়ী, বাকিটা তো মেগাস্টার করবেন। এবং পরবর্তী যে সিনেমাটা সেটা কিন্তু এই শের ছবিটা হতে পারে, দেখা যাক যে সেটা ওই নভেম্বর বা অক্টোবর টাইমটাতে রিলিজ করে নাকি। আই হোপসো যে আবার নভেম্বর মাসেই রিলিজ করবে অনন্য মামুন, দেখা যাক কী হয়। কারণ যদি না মানে ভালো সিনেমা বানাতে পারে তাহলে কিন্তু হেডশট পাবেই। ওই যে তোমরা চাও আর না চাও, শাকিব খান চায় না। তোমাদের দেশের একটা ইউটিউবার আছে সিনেব্রোস, সে বলেছে যে মানে যতই অনন্য মামুন তার পিছনে লাগুক না কোনো যাই হোক না, শাকিব খান তাকে পছন্দ করে না। এর থেকে আর কি, শাকিব খান যদি নিজেই চায় তাহলে তার কিছু বলার নেই। তবে আমার বিশ্বাস যে একটুখানি বিশ্বাস জন্মাচ্ছে অনন্য মামুনের উপরে। বাকিটা তো সিনেমার কোয়ালিটি, সিনেমার পোস্ট প্রোডাকশন, সিনেমার ভিজুয়ালস, তারপরে সিনেমার প্রমোশন অ্যান্ড সিনেমার টিজার ট্রেলার, গান ইত্যাদি দেখলে বাকি কোয়ালিটিটা বোঝা যাবে, বাকি পুরো বিষয়টা বোঝা যাবে। দেখা যাক কী হয়, কতটা দাঁড়ায় আর কি। তবে শের যে শাকিব খানই করছেন এটা কোথাও গিয়ে কনফার্ম করে দিয়েছে অনন্য মামুন। তার মানে শাকিব খানের স্কেডিউল অনন্য মামুন পেয়ে গিয়েছে। নন ফেস্টিভ্যাল, নন ঈদই আশা করি হবে, কারণ তার যা বিশ্বাস, ঈদ ছাড়া বাকি বাকি টাইমে সিনেমা হল চলবে কী করে বাংলাদেশে, এই যে বিশ্বাস, এই বিশ্বাস থেকে বোঝাই যাচ্ছে যে উনি হয়তো নন ফেস্টিভ্যালেই রিলিজ দেবেন শাকিব খানের সিনেমা। দেখা যাক, বাকিটা সময় বলবে। এবং তোমাদের কার কি মতামত, অনন্য মামুনের এই সিনেমাটা শাকিব খানের করা কি ঠিক ডিসিশন হলো কেরিয়ারের এই সময় দাঁড়িয়ে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।